তীব্র আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক চাপে পড়বে। দ্য জুইশ ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত একটি বিশ্লেষণে বলা হয়, ফ্লোটিলার মধ্যে থাকা বহু কর্মীকে যদি আঘাত করা হয় তবে তা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল হবে। ফ্লোটিলার সাফল্য গাজার জনগণের জন্য নতুন আশার আলো হয়ে উঠবে বলে আল জাজিরার একটি বিশ্লেষণে বলা হয়েছে। এতে করে ইসরায়েলের অবরোধ আবারও অমানবিক বলে প্রমাণিত হবে। অন্যদিকে এটি যদি ব্যর্থ হয় বা সহিংস আক্রমণের মুখে পড়ে তবে আন্তর্জাতিক চাপ আরও বাড়বে এবং ইসরায়েলের কূটনৈতিক অবস্থান নড়বড়ে হয়ে যেতে পারে। এদিকে তুর্কি ও স্প্যানিশ যুদ্ধজাহাজ দূর থেকে সহায়তা দিচ্ছে বলেও জানা গেছে। সব মিলিয়ে বলা যায়, সুমুদ ফ্লোটিলা কেবল একটি মানবিক সহায়তা বহন নয়, বরং গাজায় অবরোধ ভাঙার এক বৈশ্বিক প্রতিরোধের প্রতীক। যদি এই উদ্যোগ সফল হয় তবে গাজার কোটি মানুষের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে দাঁড়াবে। আর যদি ইসরায়েল আক্রমণ চালায়